জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। হিমাচল প্রদেশে বেড়াতে গেলে আমরা চোখের সামনে স্বর্গের সেই ছবিটি দেখতে পাই, ছোটবেলা যেটা ঠাকুমা দিদিমার মুখে শুনতে শুনতে কল্পনার ক্যানভাসে এঁকে ফেলেছিলাম। সেই মেঘের মধ্যে দিয়ে পাহাড়ের চূড়ো, প্রকৃতির আপন খেয়ালে বানানো সবুজ বাগান সবই আছে। শুধু দেবতাদের দেখা পেলেই ছোটবেলায় শোনা গল্পগুলো বাস্তব হয়ে যেত। তবে না হওয়াটাই ভালো, কারণ কল্পনার জগতে ঘুরে বেড়াতে বেশি ভালো লাগে। আর এই কল্পনার জগতে আসার জন্য আপনাকে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে চেপে কালকা হয়ে চলে আসতে হবে সিমলা। পশ্চিম হিমালয়ের প্রায় ৫৫,৬৭৩ কিলোমিটার জায়গা জুড়ে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ মূলত একটি পাহাড় প্রধান অঞ্চল। হিমাচল অর্থাৎ হিমকণা। বছরের বেশিরভাগ সময় এই অঞ্চল বরফ ঢাকা থাকে, তাই এই জায়গার নাম হিমাচল। হিমাচল প্রদেশের একটি মুখ্য আকর্ষণ গ্রিন ভ্যালি। কুফরি রোড ধরে যেতে হয় গ্রিন ভ্যালি। চারিদিকে পাহাড় এবং উপত্যকা জুড়ে রয়েছে সারি সারি দেওদার গাছ, এবং এই কারণেই পুরো অঞ্চলটি সবুজ দেখতে লাগে। পথে যেতে চারিদিকে পাইনের জঙ্গল এবং মনোরম দৃশ্য আপনার যাত্রার আনন্দ আরও বাড়িয়ে তুলবে। গ্রিন ভ্যালিতে এলে আপনি বুঝবেন এটি সত্যিই একটি অতীব ঘন সবুজ উপত্যকা। হিমাচল প্রদেশ মূলত একটি ভক্তিমূলক জায়গা। এখানকার পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি প্রচুর মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটি এখানকার একটি প্রখ্যাত মন্দির, মহালক্ষ্মী মন্দির অর্থাৎ দুর্গা মন্দির। হিমাচল প্রদেশের রামপুর অঞ্চলের সবচেয়ে বড় আকর্ষণ হলো পদম প্যালেস। এই প্রাসাদটি 1925 সালে নির্মিত হয়েছিল। 1919 সালে সতলেজ নদীর অববাহিকায় মহারাজা পদম সিং এই প্রাসাদটির নির্মাণ কার্য শুরু করেন। কখনো আলপনা, কখনো কাঠের কাজ, সব সূত্রে এই প্রাসাদ দর্শন একটি অসাধারণ অভিজ্ঞতা।
জেলায় কাংড়া গ্রামে কামরু পাহাড়ের ওপর কামরুনাগ টেম্পল অবস্থিত। এই মন্দিরটি বৃষ্টির দেবতা কামরুনাগের নামে উৎসর্গকৃত। হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসেন এবং এই মন্দিরকে ঘিরে প্রত্যেক বছর জুন মাসে একটি মেলা হয়। মন্দিরের কাছেই কামরুনাগ বলে একটি ঝিল আছে। ভক্তেরা কামরুনাগের উদ্দেশ্যে উৎসর্গ করে এই ঝিলে সাধ্যমতো টাকা, গয়না ইত্যাদি ছুঁড়ে থাকে। ওই দূরে দেখা যাচ্ছে ধোলাধার ও শিবালিক পর্বত শ্রেণীর কয়েকটি শৃঙ্গ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, রূপলি মুকুট পরে।